আচ্ছা, আজকে তোমাদের রিজনিং ক্লাসে আমি তোমাদের বিবৃতি সিদ্ধান্ত করাবো, একটু বড় বড় করাবো, কারণ এনটিপিসিতে একটু বড় বড় বিবৃতি সিদ্ধান্ত আসছে এ কদিন। ঠিক আছে, কি বলছে দেখো এখানে। বলছে যে যাদের বয়স 12 থেকে 18 এবং যাদের বয়স 25 থেকে 30, তাদের ক্ষেত্রে টিকাকরণ এদের নিচের বয়সক্রমের সাথে সর্বশেষে করা হবে। এটা লাইভ ক্লাস, সো যারা পারছো তারা করো। অ্যাকচুয়ালি আমার আরেকটা যে দেখো, অ্যাকচুয়ালি কী হয়, লাইভ ক্লাস করানোর সময় দুটো গ্যাজেট অ্যাটলিস্ট দরকার হয়, হয় একটা মোবাইল এবং একটা কম্পিউটার, অথবা দুটো মোবাইল দরকার হয়। ঠিক আছে, যারা লাইভ ক্লাস করাও তারা জানো, যদি কেউ ইউটিউবার থাকো তারা জানো। কারণ আমি একটাতে আমি ক্লাসটাকে কন্ডাক্ট করাবো, আরটায় তোমাদের কমেন্ট পড়বো। প্রবলেম হয়েছে কি, কালকেও যখন আমি লাইভ ক্লাস করাচ্ছিলাম তখনই আমার একটা যে গ্যাজেট আছে সেটাতে তো আমি কন্ডাক্ট করাচ্ছি ক্লাসটা, কিন্তু আরেকটা যে গ্যাজেট যাতে আমি তোমাদের কমেন্টে দেখছিলাম সেটা হট করে জানি না কেন কোনো সফটওয়্যার ডিস্টার্বে সেটা নষ্ট হয়ে গেছে, সেটা রিপেয়ারিংয়ে আছে। ঠিক আছে, তো আমি খালি কম্পিউটার স্ক্রিনে ব্যাপারটা করাতে পারছি, কিন্তু আমার কাছে এমন কোনো সাধন নেই যাতে আমি তোমাদের কমেন্টটা দেখতে পাবো। ঠিক আছে, সো নিজেরা ট্রাই করো। আমি আমার যারা যিনি অ্যাসিস্ট্যান্ট আছে তাকে আমি বলছি যে কমেন্টটা দেখে যাতে তার রিপ্লাইটা তোমাদের কমেন্টই দেয়। ঠিক আছে, ওকে চলো নিজেরা ট্রাই করো। যে যাদের বয়স 12 থেকে 18 এবং যাদের বয়স 25 থেকে 30, তাদের ক্ষেত্রে টিকাকরণ এদের নিচের বয়সক্রমের সাথে সর্বশেষে করা হবে। দেখো এখানে প্রত্যেকটা লাইন যখন তুমি পড়বে তখন কিছু মোচড় থাকে, কিছু রেঞ্চিং থাকে, সেইটাকে তোমাকে ধরতে হয়। 12 থেকে 18 এখানে আগে লেখো, কী লেখো তুমি, 12 থেকে 18। ঠিক আছে, 12 থেকে 18, তাহলে 12 থেকে 18 আর তার উপরে কী দেওয়া রয়েছে, 25 থেকে 30। 25 থেকে 30, ইয়েস, এই দেওয়া আছে। একটা জিনিস ভালো করে বোঝো, এখানে বলা আছে এদের নিচে, তার মানে 25 থেকে 30-এর নিচে যারা যারা আছে তাদের কথা বলা হচ্ছে। 12 থেকে 18 নিচে যারা আছে তাদের কথা বলা, তার মানে 25 থেকে 30-এর নিচে 12 থেকে 18ও আছে। সুতরাং এদেরকেও ইনক্লুড করে দেওয়া হচ্ছে একবারই, কিন্তু ব্যাপারটা বলা হচ্ছে দুটো ভাগে ভাগ করে। শুধু যদি এটাই বলতো যে 25 থেকে 30 বছর বয়সের নিচে যারা আছে তাদের ক্ষেত্রে টিকাকরণ সর্বশেষে করা হবে, তাহলেও একই লাইনের মিনিং একই আসতো, বাট এটাকে ইচ্ছা করে ভেঙে দেওয়া হয়ে যায় তোমাদের কনফিউজ করা যায়। কি বলেছে, 12 থেকে 18 এবং যাদের বয়স 25 থেকে 30, দেখো 25 থেকে 30 আর 12 থেকে 18, তাদের ক্ষেত্রে টিকাকরণ এদের নিচের বয়সক্রমের সাথে সর্বশেষে করা হবে। অর্থাৎ এদের যে টিকাকরণ সেটা করা হবে এদের নিচে যারা আছে তাদের সাথে একদম শেষে করা হবে। আশা করি বুঝতে পারছো যা আমি বললাম। পরেরটা বলছে প্রথম 90 ঊর্ধ্ব ব্যক্তিদের টিকাকরণ করা হবে। এটা একদম সলিড অ্যান্ড সিম্পল বাক্য। 90-এর ঊর্ধ্ব, 90 নয় কিন্তু 90 ঊর্ধ্ব, অর্থাৎ 90-এর থেকে যারা বেশি, অর্থাৎ যারা 90.5 আছে যাদের বয়স, যাদের 90.7 আছে, 90 বছর 2 মাস আছে, 90 বছর 7 মাস আছে, তাদের করা হবে। নেক্সট বলে যে সকলেরই টিকাকরণ পর্যায়ক্রমে করা হবে, অর্থাৎ আস্তে আস্তে প্রত্যেকেরই টিকাকরণ করা হবে, কিন্তু পর্যায়ক্রমে। অর্থাৎ প্রথমে এই এজ গ্রুপে করা হবে, তো পরে তাদের পর যারা বাকি আছে সেই এজ গ্রুপে করা হবে, একটা নির্দিষ্ট এজ গ্রুপ ধরে, যেমন 12 থেকে 18 বলা হয়েছে, 25 থেকে 30 যেমন 90 ঊর্ধ্ব। আশা করি বুঝতে পারছো। এবার সিদ্ধান্তে আসছি আমরা, অর্থাৎ বিবৃতিকে ভালো করে বুঝতে হবে সিদ্ধান্ত সঠিক করতে গেলে। 90 বছর বয়স্কদের নিচে অবস্থিত ব্যক্তিদের টিকাকরণ 12 থেকে 18 বছর বয়স্ক ব্যক্তিদের টিকাকরণের পরে করা হবে। এটা প্রথম কথা আমার কেটে গেল। কেন কেটে গেল? কারণ এখানে বলা হয়েছে 25 থেকে 30 বছর বয়সের নিচে যারা আছে বা 12 থেকে 18 বছর বয়সের নিচে যারা আছে তাদেরই টিকাকরণ একদম শেষে করা হবে। এই দুটো গ্রুপের সাথে এদের নিচে যারা যারা আছে, এদের এই দুটো গ্রুপের সাথে নিচে কারা কারা আছে একবার দেখে নাও। 1 থেকে 12 বছর বয়সীদের টিকাকরণও এদের সাথেই করানো হবে, এদের সাথে করানো হবে। ঠিক আছে, একদম শেষে। আর এর মাঝখানে দেখা একটা এজ গ্রুপ আছে, 12 থেকে 18-র মাঝখানে, 12 থেকে 18 আর 18 থেকে 25-এর মাঝখানে 19 থেকে 24। ঠিক আছে, তাদেরও টিকাকরণ করানো কাদের সঙ্গে হবে, এদের সাথেই করানো হবে এবং শেষে করানো হবে। মানে এই টোটাল এজ গ্রুপের যারা ছাত্র বা ছাত্রী বা সরি যারা লোকজন, তাদের টিকাকরণ সব শেষে করানো হবে। ঠিক আছে, তো এটা তো কেটেই গেল, কারণ 90 বছর বয়স্কদের নিচে যারা অবস্থিত সবার টিকাকরণ কিন্তু শেষে করা হচ্ছে না, 12 থেকে 18 শেষে করা হচ্ছে না। 25 থেকে 30, 30-এর ওপরে যারা আছে, যারা 30-এর ঊর্ধ্ব, তাদের টিকাকরণ কিন্তু শেষে হবে না। আশা করি বুঝতে পারছো। 25 থেকে 30, 30-এর ঊর্ধ্বে যারা আছে তাদের টিকাকরণ কিন্তু 12 থেকে 18দের পরে হবে না, কারণ 12 থেকে 18দেরই শেষে করা হবে, তো এদের তো তার আগেই করা হবে। সুতরাং এই লাইনটা কেটে যাচ্ছে। এবার পরীক্ষার সময় এই অ্যানালিসিসটা খুব দ্রুত করতে হবে। নেক্সট বলছে 19 থেকে 24 বছর বয়স্কদের টিকাকরণ করা হবে না। দেখো এই জায়গায় ভালো করে দেখো, এই জায়গায় এই জায়গাটা ইচ্ছা করে, এই যে তোমাদের বললাম না দুটো গ্রুপ করে মানে দুটো গ্রুপ করা হয়েছে, 25 থেকে 30 বছর বয়স্কদের নিচে যারা আছে
তাদের টিকাকরণ এদের নিচের বয়সক্রমের সাথে সর্বশেষে করা হবে, এটা বললেই হয়ে যেত, কিন্তু ইচ্ছা করে দুটোকে ভাগ করে দেওয়া হয়েছে। একটা 12 থেকে 18 গ্রুপ তৈরি করা হয়েছে, একটা 25 থেকে 30 গ্রুপ তৈরি করা হয়েছে। এর মাঝখানে একটা গ্যাপ রাখা হয়েছে 19 থেকে 24, মাঝখানে একটা গ্যাপ রাখা হয়েছে 19 থেকে 24। এই 19 থেকে 24 বছর বয়স্কদের টিকাকরণ কিন্তু করা হবে, কারণ 25 থেকে 30-এর নিচে এরা পড়ছে, সো 25 থেকে 30-এর সাথেই এদের টিকাকরণ শেষে করা হবে। তো করা হবে না, এটা ভুল হলো। তার মানে এখানে অ্যান্সার তোমাদের হবে কোনো সিদ্ধান্তই সঠিক নয়। আমার কথা বোঝা গেছে? কোনো সিদ্ধান্তই সঠিক নয়। ক্লিয়ার? চলো নেক্সট পরেরটা দেখো। একটি বিদ্যালয়ে কিছু ভাষায় পড়ানো হয়, যাদের মধ্যে তামিল, তেলেগু, বাংলা, ইংরাজি ভাষা আছে। এটা এনটিপিসিতে পড়া প্রশ্ন, ঠিক আছে? খুব রিসেন্টলি এই 2021-এই এনটিপিসিতে পড়া প্রশ্ন, এই 2-1 দিন আগে হয়তো এটা পড়েছে, ঠিক আছে? 2-1 দিন আগে, কারণ একজন আমাকে, যিনি আমার পেড গ্রুপে আছেন, উনি আমাকে রিভিউটা দিয়েছেন, ঠিক আছে? থ্যাংক ইউ তাকে। তো একজন বিদ্যালয়ে কিছু ভাষায় পড়ানো হয় একটি বিদ্যালয়ে, যাদের মধ্যে তামিল, তেলেগু, বাংলা এবং ইংরেজি ভাষা আছে। ওই স্কুলে আরবি এবং ফার্সি কোনো ভাষা পড়ানো হয় না, মানে এই দুটো ভাষা পড়ানো হয় না। উপযুক্ত শিক্ষক দ্বারা ওই স্কুলের ভাষাগুলি পড়ানো হয়, অর্থাৎ প্রত্যেকটা ভাষা, তামিল, তেলেগু, বাংলা, ইংরাজি এবং কিছু ভাষা পড়ানো হয় যাদের মধ্যে, অর্থাৎ সব ভাষার কথা এখানে বলা হয়নি, অনেক ভাষাই পড়ানো হয় যাদের মধ্যে তামিল, তেলেগু, ইংরাজি, বাংলা আছে, ঠিক আছে? এবার দেখো এখানে কি বলছে, ওই বিদ্যালয়ে তামিল, তেলেগু, ইংরাজি, বাংলা ছাড়াও আরও ভাষা আছে। এটা কারেক্ট। কেন? কারণ বলা হয়েছে ওই বিদ্যালয়ে কিছু ভাষায় পড়ানো হয় যাদের মধ্যে এগুলো আছে, তার মানে আরও অনেক ভাষা আছে যাদের মধ্যে এগুলো, ফলে অনেক ভাষাই পড়ানো হয়, আরও ভাষা পড়ানো হয়। এটা কারেক্ট হয়ে যাচ্ছে। নেক্সট হচ্ছে আরবি, ফার্সি, এদের মধ্যে যে কোনো একটি ভাষা পড়ানো হয় ওই বিদ্যালয়ে। পরিষ্কার বলা আছে এই দুটো ভাষার মধ্যে কোনো ভাষা পড়ানো হয় না, সেটা কেটে গেল। নেক্সট বলছে উপযুক্ত শিক্ষক দ্বারা ওই বিদ্যালয়ে তামিল ভাষা পড়ানো হয়। ইয়েস, যে ভাষাগুলো পড়ানো হয় সেগুলো উপযুক্ত শিক্ষক দ্বারাই পড়ানো হয়, তার মধ্যে তামিল আছে, সো এটা কারেক্ট, ঠিক আছে? অর্থাৎ এই চিন্তাভাবনাটাকে তোমাকে খুব স্পিডে করতে হবে। ওকে, এখানে গোলানোর মতো বাক্য ছিল প্রথমটা, বাকিগুলো সব ইজি বাক্য ছিল। চলো নেক্সট আমরা পরেরটা যাবো। এখানে অ্যান্সার কী হবে? অনলি প্রথম সিদ্ধান্তটা সঠিক। চলো পরেরটাতে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, বলেছে একটি ঝুড়িতে যে আম আছে, ঠিক আছে? একটি কথাটা দুবার পড়েছে, রিয়েলি সরি, লেট মি রিমুভ ইট। ওকে, কী বলেছে দেখো, একটি ঝুড়িতে যে আম আছে তার মধ্যে হিমসাগর এবং ফজলি আম আছে 33.33%। এখন 33.33% কথার মানে কি? এটার মানে হচ্ছে 1/3%। এটাকে বলা হয় কিছুটা ম্যাথমেটিক্যাল রিজনিং, কারণ ম্যাথমেটিক এর মধ্যে রয়েছে, অর্থাৎ অঙ্কের মধ্যে আছে, ঠিক আছে? তো 33.33% মানে কি 1/3। বাকি আমের অর্ধেক হচ্ছে ল্যাংড়া। এখন বাকি আম মানে কত? দেখো টোটাল আম আমরা 1 ধরে নিই যখন অংশের বিচার করি, তাহলে 1/3 তুমি ওর থেকে বাদ দিচ্ছ, থাকতে কত? 2/3। সেই 2/3-এর অর্ধেক, তাহলে 2/3-এর অর্ধেক মানে কত? 2/3/1/2, 2/3 ইন্টু 1/2, কারণ 2 নিচে যাচ্ছে, 2/3-এর অর্ধেক মানে কত? 2 নিচে, তার মানে কত? 2/6। 2/6 মানে আবার তুমি দেখতে পাচ্ছ সেই 1/3-ই এসে যাবে। ওকে, তার মানে আমরা দেখতে পাচ্ছি 1/3 অংশ আমাদের ফজলি, আমি এখানে একটা তোমাদের গ্রাফ করে দিচ্ছি, বেটার বুঝতে পারবে, ঠিক আছে? হিমসাগর প্লাস ফজলি, তাই না? সেটা কত? 1/3। ওকে, বাকি আমের অর্ধেক ল্যাংড়া, ল্যাংড়া কত? এল ফর ল্যাংড়া, ল্যাংড়া কত? 1/3, ঠিক আছে? এই যে 1/3 বেরোলো আমার। আর রমেশ উল্লিখিত আমগুলির একটাও খেতে চায় না, তার মানে রমেশ বাকি 1/3 অংশ খেতে চায়, কারণ আমরা জানি 1/3 প্লাস 1/3 প্লাস 1/3 করলে এক অংশই হয়। হিমসাগর এবং ফজলি হচ্ছে 1/3, ল্যাংড়া হচ্ছে 1/3, আর রমেশ খেতে চায় বাকি 1/3, ঠিক আছে? এর বলছে রমেশ ঝুড়ির 1/3 আম খেতে চায়, এটা কারেক্ট, ঠিক আছে? নেক্সট হচ্ছে 1/6 অংশ আম হলো ল্যাংড়া, এটা কেটে গেল, কারণ আমরা দেখতে পাচ্ছি 1/3 অংশ আম হচ্ছে ল্যাংড়া। দেখো এই ক্যালকুলেশনটা তোমাকে খুব স্পিডে ওখানে করতে হবে, আমি বারবার বলছি স্পিড ইজ ইম্পর্ট্যান্ট, অ্যান্ড অলসো উইথ স্পিড অ্যাকুরেসি অলসো ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? চলো নেক্সট আমরা পরেরটায় যাব। তোমরা জানো যে এনটিপিসিতে কিন্তু বড় বড় তোমাদের সমাধান করতে দিচ্ছে, অর্থাৎ দিচ্ছে বড় বড়, ঠিক আছে? কী করছে? দিচ্ছে বড় বড়, আর একটা করে প্রশ্ন দিচ্ছে তার উপর, ঠিক আছে? অর্থাৎ খাটিয়ে নিচ্ছে বেশি, পারিশ্রমিক দিচ্ছে কম, কিন্তু অর্থাৎ কৃপা করছে না স্টুডেন্টদের ওপর। কিন্তু আমি তোমাদের উপর কৃপা করেছি, এর ওপর দুটো প্রশ্ন আছে, ডোন্ট মাইন্ড, জাস্ট কিডিং। তো আড্ডা মারছি আর কি। তো আমি তোমাদের উপর মানে তোমাদের দুটো কোশ্চেন্স আমি দিচ্ছি। চলো কী বলছে, একটি পরিবারে 9জন ব্যক্তি আছে, পড়তে পড়তে মাথা রাখতে হবে, এবং 3টে জেনারেশন আছে। ওই পরিবারে 4জন মহিলা আছে। এবার বলছে সি হচ্ছে এফের বৌমা, মানে এফের কোনো সন্তান আছে এবং সে ডেফিনেটলি ছেলে, ঠিক আছে? এবং সেই ছেলের সাথে সি এর বিবাহ হয়েছে, তো মাইনাস। ছেলে হলে প্লাস, মেয়ে হলে মাইনাস, ঠিক আছে? এম ফর মেয়ে, এম ফর মাইনাস, ঠিক আছে? এটা মনে রাখবে।
আবার কি বলছে, বলছে দেখো এফ ইকে বিয়ে করেছে, তাহলে এফ আর ই এর মধ্যে বিবাহ হচ্ছে, বৈবাহিক সম্পর্কে আমরা ইকুয়াল টু দিই, কারণ স্বামী স্ত্রী সমান সমান সম্পর্কের অধিকারী, মানে অধিকারের অধিকারী, ঠিক আছে, সমান সমান অধিকার পায় স্বামী স্ত্রী, ওই জন্য স্বামী এবং স্ত্রী সমান, ওই জন্য ইকুয়াল টু দিই, আমি তো দিই অন্তত। তারপর কি হচ্ছে, এফ ইকে বিয়ে করেছে, ওকে, এখন এফ ছেলে না ই ছেলে, নাকি এফ মেয়ে না ই মেয়ে, কিছু বোঝা যাচ্ছে না, ওকে রেখে দাও। ই এর 3 সন্তান আছে, এই সন্তানের মধ্যে একজন তো এখানে বসবে, আর একজন সন্তান এখানে বসলো, ঠিক আছে, আর একজনকে তুমি এখানে দিয়ে দাও, ঠিক আছে, 3জন আছে, তো 3জনের আমি এখানে লিস্ট করে দিলাম। আচ্ছা, এটাকে চলো একটু এগিয়ে দিই, ঠিক আছে, এই ওকে। নেক্সট কি বলছে, নেক্সট বলছে ডি হলো জি এর অবিবাহিত পিসি। দেখো জি হচ্ছে পিসি মানে কি, ভালো করে বোঝো, পিসি মানে কি, পিসি মানে অনেকটাই ওপরে, তোমার পিসি বলতে কি, তোমার বাবার বোন, মানে তোমার বাবার সঙ্গে সে সেম জেনারেশনে থাকবে। তো জিকে দেখো এই একটা জেনারেশন, এটা হচ্ছে জেনারেশন 1, এটা হচ্ছে আমাদের জেনারেশন 1, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের জেনারেশন 2, ওকে, আর এটা হচ্ছে আমাদের জেনারেশন 3, এটা হচ্ছে আমাদের কি জেনারেশন 3, ঠিক আছে। তো জেনারেশন 3তে আমি জিকে বসাবো, কেন বসাবো, কারণ জি ফর জেনারেশন, জি ফর ওখানে বসবে, এটার কারণ আছে, জেনারেশন 3তে কেন বসবে, কারণ তুমি ভাবো তোমার কোনো ভাই বোন বা কাকাতুতো ভাই বা মাসতুতো ভাই থাকলে সে কিন্তু তোমার জেনারেশনে, ঠিক আছে, তোমার কাকা তোমার বাবারা এক জেনারেশনে, তোমার দাদুরা আরেক জেনারেশনে, ঠিক আছে, এটা মাথা রাখতে হবে, একটু আগে বলেছি। অতএব আমি এখানে কি দেখতে পাচ্ছি যে এখানে জেনারেশন আমাদের, আমি এই জিগুলো তোমাদের মুছিয়ে দিচ্ছি, কারণ এগুলো তোমাদের কনফিউজ করবে, জাস্ট আর কিছু না, ঠিক আছে, বেসিক্যালি এগুলো কী করবে, তোমাকে কনফিউজ করে দেবে। সো একটা কাজ করছি, আমি জিগুলোকে মুছে দিচ্ছি, ডোন্ট ওয়ারি, ওকে, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য বলেছিলাম। এবার দেখো একটা জিনিস, ঠিক আছে, এবার দেখো একটা জিনিস, কী জিনিস দেখো, যে জিকে বসালে এবার জি, এবার দেখো তোমাদের বলেছে যে ডি হলো জি এর অবিবাহিত পিসি, তাহলে ডেফিনেটলি জি এফ আর সরি ডি এফ আর ই এর কারোর একটা তো সন্তান হবেই হবে। তো ডিকে আমি এখানে বসাচ্ছি, এবং পিসি বলেছে মানে মেয়ে, সো ডি এখানে বসছে, ঠিক আছে। এবার দেখো কি বলছে, বলছে জি হলো ই এর নাতি, তাহলে জি যদি ই এর নাতি হয় তার মানে জি প্লাস হয়ে যাচ্ছে, কারণ জি হচ্ছে নাতি, নাতি মানে ছেলে, ঠিক আছে, নাতি মানে সে তো ছেলে, মেয়ে তো নয়। নেক্সট হচ্ছে আই হচ্ছে বি এর শ্যালক, আই বি এর শ্যালক, আবার ডি তো বিবাহই করেনি, তার মানে এখানে কেউ একজন আছে, এখানে কেউ একজন আছে, এই জায়গায় কেউ একজন আছে, তার সঙ্গে কার বিয়ে হয়েছে, তার সঙ্গে আইয়ের বিয়ে হয়েছে, তার সঙ্গে কার বিয়ে হয়েছে, তার সঙ্গে হচ্ছে আইয়ের বিয়ে হয়েছে, ইয়েস, আমার কথা বোঝা যাচ্ছে, তার সঙ্গে কার বিয়ে হয়েছে, তার সঙ্গে আইয়ের বিয়ে হয়েছে, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এবার কি বলছে, আই হলো শ্যালক, তাহলে শ্যালক যখন, তখন একে তুমি প্লাস করে দাও, একে তুমি প্লাস করে দাও। তারপর বলছে এইচ হলো বি এর একমাত্র সন্তান, তাহলে বি কোথায় বসবে, বি তো এখানেই বসবে, এবং এদের একমাত্র সন্তান হচ্ছে এইচ, তো এইচ এখানে বসবে, ঠিক আছে। আর কি বলেছে, আর বলছে বি ই এর জামাই নয়, দেখো বি ই এর জামাই নয়, তাহলে বি তো প্লাস, বি ই এর জামাই নয় মানে বি তো প্লাস, অর্থাৎ বি ছেলে হচ্ছে, ছেলেই হচ্ছে, ঠিক আছে, ই পুরুষ নয়, এখন ই কোথায় বসেছে, ই এই যে ই পুরুষ নয় মানে ই মহিলা, তাহলে এফ হচ্ছে পুরুষ, ঠিক আছে, এই আমার টোটাল হলো। এখন দেখো এখানে কত, আচ্ছা দেখো এ যদি প্লাস হয়, ভালো করে বোঝো, আই ভালো করে দেখো, আমি তোমাদের একটু কারসার দিয়ে দেখাই, আই যদি তোমাদের প্লাস হয় তাহলে এই বক্সে থাকা ব্যক্তি কী হবে, মাইনাস হবে ডেফিনেটলি, ঠিক আছে। তো একটা কাজ করো, এই বক্সে থাকা ব্যক্তিকে কী করে দাও, মাইনাস করে দাও, কারণ বক্সে থাকা ব্যক্তি কে আমরা জানি না, ঠিক আছে, কে আমরা জানি না, তো আমরা এখানে কী করবো, এখানে মাইনাস দেবো, কারণ এই হচ্ছে মেয়ে, এইটুকু বোঝা যাচ্ছে, ঠিক আছে, এই যে মেয়ে বোঝা যাচ্ছে, এবং এর সঙ্গে আয়ের কী হয়েছে, বৈবাহিক রিলেশন আছে, এর সঙ্গে আয়ের বৈবাহিক রিলেশন আছে, যেমন বি এর সঙ্গে সি এর একটা বৈবাহিক রিলেশন আছে, ডি তো বিয়েই করেনি, ঠিক আছে। এবার তুমি দেখো তাহলে প্লাস মাইনাস, এখানে কি বলেছে 4জন মহিলা, দেখো এখানে কি বলেছে 4জন মহিলা, তাহলে তুমি দেখো একজন মহিলা, দুজন মহিলা, 3জন মহিলা হয়ে যাচ্ছে, 4জন মহিলা হয়ে যাচ্ছে, ওকে, তাহলে বাকিরা সব পুরুষ, তার মানে এইচ আমাদের পুরুষই হবে, ওকে, এইটুকু আমরা বুঝে গেলাম। এবার দেখো কি বলছে, বলছে এইচ হলো এফ এর নাতনি, তো এইচ তো এফ এর নাতনি নয়, দেখতে পাচ্ছি এইচ এফ এর নাতি, এই যে এইচ কী হচ্ছে, এইচ হচ্ছে এফ এর নাতি, কারণ এই হচ্ছে এফ, এইচ এর বাবা হচ্ছে বি, বি এর বাবা হচ্ছে এফ, তা বাবার বাবাকে কি বলে, দাদু বলে, তার মানে এফ এর ক্ষেত্রে এইচ নাতি হবে, নাতনি তো নয়, সো এটা কেটে গেল। নেক্সট কি বলছে, আই হলো এর স্বামী, এখন এ তো নেই, এ বলা নেই, ঠিক আছে, যেহেতু এ বলা নেই আমরা এখানে এটাকেও ক্রস করে দেবো, ঠিক আছে, আই হলো এর স্বামী, যেহেতু বলা নেই এখানে এ বসবে কি না, এখানে এ বসবে কি না সেটা নিয়ে আমাদের কোনো তথ্যই নেই, ফলে আমরা কেটে দেবো, কিন্তু আই কারোর স্বামী এটুকু তো বুঝতে পারছি, তো এই দুটো আমাদের কেটে গেল, ক্লিয়ার হয়েছে, ওকে। চলো নেক্সট আমরা পরেরটায় যাব। আচ্ছা, পরেরটাও তোমাদের ওই সেমের ওপরই দেওয়া, তো আমি ঝটপট এঁকে নিচ্ছি, কারণ আমার খুব ভালো করে মনে আছে,
ই ছিল, ই হচ্ছে আমাদের মেয়ে ছিল, তার সঙ্গে বিবাহ হয়েছে এফের, এফ হচ্ছে ছেলে ছিল, এবং এদের তিনজন আমাদের ছিল। সি এর সঙ্গে বিয়ে হয়েছে, সরি সি তো বৌমা, সো বি এর সঙ্গে বিয়ে হয়েছে সি এর, ঠিক আছে। সি হচ্ছে মেয়ে, বি হচ্ছে প্লাস ছিল, ডি হচ্ছে অবিবাহিত ছিল, ডি হচ্ছে জি এর পিসি ছিল, ওকে, ডি হচ্ছে জি এর পিসি ছিল। আর এইচ এইচ বি, হ্যাঁ আরেকটা কী করেছিলাম জানো, এইচ বি, আচ্ছা এ আর আই ছিল, এ তো তোমাদের ছিল না এখানে গিভেন, ওটা কোশ্চেনে ছিল, আই হচ্ছে ছিল, আই কিন্তু এখানে ছেলে ছিল, তার মানে এই বক্সে যে বসবে সে মেয়ে হবে। আরেকটা বলা ছিল এইচ হচ্ছে বিয়ের একমাত্র সন্তান, তো এইচ হচ্ছে বিয়ের একমাত্র সন্তান করে দাও। আর এই জায়গায় আমাদের এর সন্তান কী হবে, জি ছিল এর সন্তান, এবং দুজনেই প্লাস, ঠিক আছে, এই আমাদের ছিল ওভারঅল। ওকে, বিবাহ সম্পর্কগুলো সব আমরা ইকুয়াল টু দিয়েছি। তাহলে বলছি দেখো, সি হচ্ছে জি এর কাকিমা, সি হচ্ছে জি এর কাকিমা, হ্যাঁ সি হচ্ছে জি এর কাকিমা, ঠিকই আছে, কোনো প্রবলেম নেই, সি জি এর কাকিমা দেখতেই পাচ্ছি আমরা। এবার যে ডি হচ্ছে আই এর শালিকা, দেখো এইটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, ডি হচ্ছে আই এর শালিকা। এই যে ডি, আমি তোমাদের একটু অন্য কালি দিয়ে দেখাই, বেটার বুঝতে পারবে। এই হচ্ছে আমাদের আই, ঠিক আছে, এই হচ্ছে আমাদেরকে আই, আয়ের সঙ্গে ডি এর রিলেশন জিজ্ঞেস করছে। দেখো আয়ের সঙ্গে ডি এর রিলেশন কি, আয়ের যে তোমাদের বলতে পারো যে স্ত্রী, আয়ের স্ত্রীর বোন হচ্ছে ডি, তাই না, আইয়ের যে স্ত্রী তার বোন হচ্ছে ডি, তাহলে ডেফিনেটলি ডি আই এর শালিকাই হলো, তাহলে এটা কিন্তু আমাদের কারেক্ট হচ্ছে, অথবা অ্যান্সার এখানে কী হবে, 2 নম্বর সিদ্ধান্ত এখানে সঠিক। তাহলে দেখো খুব সুন্দর করে মনে রাখবে, এই শালিকাকে সিস্টার ইন ল বলা হয়, ঠিক আছে, এটাও একটু মাথা রাখবে, কি বলা হয়, সিস্টার ইন ল, ওকে, এটা মনে রাখবে, সরি দুবার লিখলাম, সিস্টার ইন ল, ঠিক আছে, শালিকাকে কী বলা, সিস্টার ইন ল, মানে আইনের মাধ্যমে তৈরি হওয়া বোন, রক্তের সম্পর্ক নেই, ঠিক আছে। তা আশা করি বুঝতে পারলে, এটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা চলো নেক্সট আমরা পরেরটায় যাব। দেখো পরের আমরা ফেজে চলে এসেছি, এবং এখানে আমরা করব কিন্তু নাম্বার সিরিজ, ঠিক আছে, নাম্বার সিরিজের ক্লাস আমরা করব এখানে। আগে আমরা করছিলাম বিবৃতি এবং সিদ্ধান্ত, এবং খুব ইম্পর্টেন্ট বিবৃতি সিদ্ধান্ত তোমাদের করিয়েছি, ঠিক আছে, খুবই ইম্পর্ট্যান্ট। আজকে আমরা কি করব, নাম্বার সিরিজ করব। এরপরে আগের দিনও তোমাদের করিয়েছিলাম, মনে আছে হয়তো। এই যে নাম্বার সিরিজগুলো আমি তুলেছি, আমি বারবার বলছি, এগুলো কিন্তু সব তোমাদের আইবিপিএস থেকে তোলা, এবং খুব ইম্পর্ট্যান্ট টিসিএস প্যাটার্নের পুরোপুরি, কারণ নাম্বার সিরিজ কিন্তু ব্যাংকেই পড়তো আগে, ঠিক আছে। দেখো কি বলছে, প্রথমে বলছে 12, তারপর বলছে 25, তারপর বলছে 27, তারপর বলছে 55, তারপর বলছে 57, ঠিক আছে। 12 থেকে 25 কী করে আসে, আমরা দেখতে পাচ্ছি 12 ইন্টু 2 যদি করি আর প্লাস যদি 1 করি, আমরা কি 25 পাচ্ছি, ইয়েস, 12 দুগুণে 24 প্লাস 1 25 পাচ্ছি। আমরা জানি না এভাবে হবে কি না, আমি ট্রাই করে দেখলাম, 12 ইন্টু যদি 2 করি, সব থেকে সিম্পল কীভাবে 25 আসতে পারে, 12 ইন্টু 2 প্লাস 1 করলে, ঠিক আছে। আচ্ছা 25 থেকে 27 কী করে আসতে পারে, 25 মাইনাস 2 করলে আমাদের 27 আসে। আচ্ছা এই ফরম্যাট কি চলছে দেখে নিই আমরা, 27 ইন্টু যদি আমরা 2 করি, ঠিক আছে, প্লাস আমরা যদি 1 করি, তাহলে কি আমরা 55 পাবো, ইয়েস, দেখতে হচ্ছে আমরা পাচ্ছি, দেখো 27 দুগুণে আমরা জানি 54, 54 প্লাস 1 55, ঠিক আছে, ওকে 55। আবার আমরা দেখতে পাচ্ছি 55 সাথে, আচ্ছা সরি এটা 27, 25 প্লাস 2 নট মাইনাস 2, ঠিক আছে। এবার যদি আমরা 55 প্লাস আমরা যদি 2 করি, তাহলে কি আমরা 57 পাচ্ছি, ইয়েস, আমরা 55 প্লাস 2 করলে 57 পাচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি সিরিজটা কী চলছে, ইন্টু 2 প্লাস 1, তারপরটা হচ্ছে প্লাস 2, তাহলে এর পরেরটা কী হবে, 57 সঙ্গে কী করে পাবো আমরা, 57 ইন্টু 2 প্লাস 1 করবো, তাহলে 57 ইন্টু 2 মানে কত, আমরা দেখতে পাচ্ছি 7 দুগুণে 14, 5 দুগুণে 10 আর 1 11, ঠিক আছে, 114, আর 1 যোগ করলে হয় 115, তো অ্যান্সার হেয়ার উইল বি 115। দেখো ইজিলি আমরা কিন্তু উত্তরটাকে বার করতে পারলাম, এটা সোজা ছিল, ঠিক আছে, ইজিলি প্যাটার্নটাকে চেনা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ইন্টু 2 প্লাস 1 প্রথমটায়, এ দেখো প্রথমটায় আমাদের কী হচ্ছে ভালো করে বোঝো, প্রথমটা আমাদের কী হচ্ছে ইন্টু 2 প্লাস 1, ঠিক আছে, পরেরটা আমাদের কী হচ্ছে অনলি প্লাস 1, তারপরটা আবার ইন্টু 2 প্লাস 1, তারপর আবারটা প্লাস 1, ঠিক আছে। এর পরটা তাহলে কী হতো 115 প্লাস প্লাস 2, সরি প্লাস 2 যেত, অর্থাৎ এখানে হয়ে যেত 117, এই তোমাদের পরেরটা আসতো, এর পরেরটা আমাদের এই আসতো, বাট আমাদের এখানে থামতে বলেছে, অ্যান্সার উইল বি ডি হেয়ার, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। চলো নেক্সট পরেরটায় চলো, পরেরটা আমি লাল কালি ইউজ করছি। পরেরটা কী বলেছে দেখো, পরেরটা তোমাদের বলেছে এখান থেকে এখানে যাচ্ছে, সেখান থেকে এখানে, দেখো এখান থেকে এখানে যাচ্ছে, ঠিক আছে। তো আমরা অলওয়েজ জানি যখন বড় বড় কিছু দাঁড়াবে আমরা একবার পার্থক্য করে নিই,
সিম্পলি। তো পার্থক্য যদি করি, পার্থক্য কী পাচ্ছি দেখে নিই প্রথমে পার্থক্যগুলো আসছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের 4 আসছে। আচ্ছা আমি বারবার বলছি নিজেরা ট্রাই করো, ভিডিওটাকে পজ করো, পজ করে নিজে একবার ট্রাই করো। আমি তো স্পিডে বলছি যাতে ভিডিওটা বড় না হয়, এছাড়া কিছু নয়, ঠিক আছে? নিজেরা একবার ট্রাই করবে ফার্স্ট, নইলে কিন্তু অন্যের সলিউশন দেখলে নাম্বার সিরিজ কিন্তু শেখা যায় না, নিজেকে অ্যাপ্রোচ করতে হয়। আমি যোগ না হোক মাইনাস, মাইনাস না হোক আমাকে ভাগ, যা খুশি দিয়ে একটা দেখতে হবে। দেখার পর যখন একটা দুটো তুমি করতে পারবে তখন তুমি দেখবে তোমার মধ্যে কনফিডেন্স আসছে, ঠিক আছে? চলো কী বলছে দেখো। তা আমরা দেখতে পাচ্ছি 6 থেকে 2 বিয়োগ করছে আমরা 4 আসছে, ঠিক আছে? 6 থেকে 2 বিয়োগ করলে আমাদের 4 আসছে, আর 4 থেকে 12 বিয়োগ করলে আমাদের 8 আসছে। ওটা হয়ে যাচ্ছে তোমাদের 9 আর 1 10, 10 থেকে 18 তার মানে আমাদের 8 আসছে, ঠিক আছে? ওটা হয়ে যাচ্ছে আমাদের 4, 4 থেকে 11 মানে আমাদের 7 আসছে। ওকে, আমরা যখন এখান থেকে এটাই যাচ্ছি আমরা কি পাচ্ছি দেখো, আমি কিছু মানে তাল গোল পাচ্ছি না, ফলে আমি জাস্ট কী করবো, আমি প্রথমে মাইনাস দিয়ে দেখবো। আগেরটা তাল গোল ইজিলি পাচ্ছিলাম, এটাতে আমি কোনো কন্ট্রোল পাচ্ছি না, আমি বুঝতেই পারছি না কীভাবে এটা এসছে। তো চলো আমরা প্রথমে মাইনাস নিয়ে দেখি, কিছু একটা বেরোয়, দেখি কী বেরোয়। আমরা দেখতে পাচ্ছি 42, আচ্ছা 13 14। আচ্ছা একটা জিনিস দেখো, এর ঠিক 3 গুণ কিন্তু এটা, দেখেছো, খেয়াল করেছো? দেখো কী করে আমার মাথায় এলো, 42 থেকে মাথায় এলো, 14 ইন্টু 3 করলে আমরা 42 পাই, 13 ইন্টু 3 করলে আমরা 39 পাই, মানে এটা হচ্ছে 3 গুণ। আচ্ছা এটা কি এর 3 গুণ? একবার দেখি, একবার দেখি। যদি আমি বিয়োগ গুণ করি, একে 3 দিয়ে গুণ করি, হ্যাঁ দেখো পাচ্ছি, দেখি পাচ্ছি কিনা। 8 3 24 4, হাতে থাকলো তোমাদের 2, 3 3 9 আর 2 11 1, হাতে থাকলো 1, আরেকটা 4 3 হ্যাঁ পেয়ে গেছি। তাহলে দেখো এটার সঙ্গে এটা কি আমাদের 3 গুণ হচ্ছে, একবার দেখে নিই, ঠিক আছে? এবার অ্যারোটা ওদিকে যাবে, আমরা দেখি যে এর থেকে এটাই আমার 3 গুণে আসছে কিনা। ইন্টু 3 করে কি আমি পাচ্ছি? আমি দেখতে পাচ্ছি যে 3 দুগুণে 6, হ্যাঁ হচ্ছে। 4 3 12 2 হাতে হলো 1, তোমাদের পাচ্ছি 3 নং 27, 27 আর 1 28 1, 28 8, হাতে থাকলো তোমাদের 2 3 3 9 2 11, ইয়েস। তার মানে এখান থেকে জিজ্ঞাসা চিহ্ন থেকে যখন এটা এসছে তখন এটা 3 গুণ হয়ে এসছে। মানে অ্যাকচুয়ালি কিছু একটা ছিল, ধরে নিচ্ছি সেটা এক্সের সাথে 3 গুণ করে আমরা 438 পেয়েছি। এক্সের সাথে 3 গুণ করে আমরা 438 পেয়েছি, তাহলে এক্সের ভ্যালু আমাদের কী হবে? 438কে আমরা যদি 3 দিয়ে ভাগ করি আমরা পেয়ে যাব। তো 438কে 3 দিয়ে ভাগ করলে আমরা কত হচ্ছে দেখতে পাচ্ছি, 4 1 4, 12, 4 3 12, 18, আমরা দেখতে পাচ্ছি এখানে কী হলো, হ্যাঁ 6, তো 146 আমাদের অ্যান্সার আসবে। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো আমাদের ইজিলি আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেলাম, ঠিক আছে? দেখো অবজারভেশন রাখতে হবে, আমি মাইনাস করছি মানে মাইনাসই করবো এমন নয়, মানে আমাকে মাইনাস করতে করতে ভাবতে হবে যে মাইনাস তো করছি কিন্তু মাইনাসে কি হবে। অর্থাৎ মনে রাখবে নাম্বার সিরিজে না তুমি যেটা করছো তার উপর ডাউট থাকার দরকার, তাহলেই তোমার ওয়েটা বেরোবে। মানে তুমি ধরো একটা পথে যাচ্ছ, তুমি জানো না যে সামনে বিপদ আছে, কিন্তু তোমার মনে যদি ডাউট তৈরি হয় তখন তুমি ভাববে যে এই পথটা দিয়ে কি আমি আরেকটু এগোবো নাকি আমি অন্য পথ ধরবো, ঠিক আছে? এই ডাউটে কিন্তু মানুষ অনেক সময় বেঁচে যায়। ঠিক দেখো আমি কিন্তু সেভাবে বেঁচে গেলাম, আমি তোকে প্রথমেই স্বীকার করেছিলাম যে আমি কিন্তু কোনো কন্ট্রোলই পাচ্ছিলাম না এটার ওপর, আমি বুঝতেই পারছিলাম না যে এটা কীভাবে এগোবো। কিন্তু যেই আমি দ্বিতীয় এবং তৃতীয় নাম্বারটা দেখলাম আমার মাথায় এলো এটা তো 3 গুণ হচ্ছে, মানে আমার কিন্তু ডাউট ছিল মাইনাস করছি বলে। মাইনাস করবো পাগলের মতো এমন নয়, আমি ওর মধ্যে ইনভলভড হয়ে যাইনি। আমার কথা বুঝতে পারলে? নাম্বার সিরিজ করতে গিয়ে মনে রাখবে কোনো একটা মেথডের মধ্যে একেবারে সম্পূর্ণ ডুবে যাবে না, ইনভলভ হয়ে যাবে না। মনে রাখবে এটা তো করছি, ওকে হচ্ছে কি ব্যাপারটা, ডাউট রাখার চেষ্টা করবে, দেখবে আরেকটা মেথড বেরিয়ে যায়, ঠিক আছে? যেমন আমার এখানে বেরোলো। ওকে চলো নেক্সট আমরা পরেরটায় যাবো, আর প্র্যাকটিস ইম্পর্টেন্ট। ওকে পরেরটা দেখো, পরেরটা একটু হয়তো তোমাদের ছোটো ছোটো লাগছে, আমি চেষ্টা করছি তোমাদের একটু বড় করে লিখে দেওয়ার, ঠিক আছে? 54 একই পেজে তোমাদের 3টে রেখেছি, সেই জন্য হয়তো একটু তোমাদের ছোটো ছোটো লাগছে। ওকে লেটস ট্রাই ওকে 64, যে এটা একটু সোজাই আছে, ঠিক আছে? এখানে কী দেখছো তুমি, এখানে কী বলে সাবস্ট্রাকশন করে দেখতে পারো, অর্থাৎ বিয়োগ করে দেখতে পারো। কেন কি, কারণ তুমি দেখতে পাচ্ছ এখানে নম্বরগুলো খুব ক্লোজ, ঠিক আছে? সো বিয়োগ করেই দেখো। তো বিয়োগ করে যদি দেখি আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে তোমাদের কত হচ্ছে 2, মানে এটা হচ্ছে 18, ঠিক আছে? এখানে তোমাদের কত হচ্ছে, এটা 28 তো 18 হলো, কারণ 10 কমবে। এখানে আমরা দেখতে পাচ্ছি কি, এটা আমাদের দেখতে পাচ্ছি এটা মাইনাস হচ্ছে, ঠিক আছে? এখানে এটা কী হচ্ছে, মাইনাস হচ্ছে। আচ্ছা এটা দেখতে পাচ্ছ প্লাস হচ্ছে, কত প্লাস হচ্ছে দেখো, এখানে আমাদের দেখতে এখানে 14 প্লাস হচ্ছে, দেখো সিম্পলি এখানে 14 প্লাস হচ্ছে। তাহলে পরেরটা যদি আমাদের মাইনাস হয় খুব সুবিধা হবে। পরেরটা আমাদের কত, আমরা দেখতে পাচ্ছি মাইনাস তো হচ্ছে এবং 10 মাইনাস হচ্ছে, ঠিক আছে? তারপরেরটা আমরা কী যাচ্ছি, তারপরটা আমরা দেখতে পাচ্ছি আমাদের 6। আচ্ছা এর পরেরটা কী হবে, ঠিক আছে? এর পরেরটা তুমি দেখতে পাচ্ছ, দেখো এখানে ভালো করে খেয়াল করো, এখানে কী হয়েছে, এই দুটোর মধ্যে ডিফারেন্স কত, 4। এই দুটোর মধ্যে ডিফারেন্স কত, 4, ঠিক আছে? এই দুটোর মধ্যে ডিফারেন্স কত, 4। তার মানে এটা আর পরেরটার মধ্যে ডিফারেন্স আমাদের 4ই হবে। তার মানে 8 থেকে 4 যদি আমি মাইনাস করি তাহলে আমি কত পাচ্ছি, আমি পাচ্ছি 2 আসবে। এবার 2 মাইনাস হবে না প্লাস হবে, দেখো প্রথমে মাইনাস, তারপর প্লাস, তারপর মাইনাস, তারপর প্লাস, তারপর এখানে কী যাবে, তাহলে মাইনাস হবে। তাহলে 2 যদি মাইনাস হয় তাহলে এটা কী আসবে, এটা 62 আসবে।
দেখো 1 লমে উত্তর বার করলাম, অর্থাৎ অ্যান্সার উইল বি এখানে সি। ঠিক আছে, মনে রাখবে যখনই খুব ক্লোজ ভ্যালু থাকবে তখন সাধারণত মাইনাস হয় অথবা প্লাস হয়, খুব ছোটো ছোটো অল্প অল্প। ঠিক আছে, এর ডবল ডিফারেন্স সিরিজ ছিল। আচ্ছা পরেরটা চলো। আচ্ছা পরেরটা আমাদের অতি পরিচিত, আমি ফার্স্ট দিন তোমাদের করেছিলাম, বলেছিলাম যে 0.5 যদি ইনভলভ থাকে তাহলে ডেফিনেটলি সেখানে 0.5-এর গুণ বা ভাগ বা যোগ কিছু একটাতে ইনভলভ আছে, কারণ 0.5 কোনোভাবে ইজিলি আসতে পারে না, দেখতে পাচ্ছ অনেকগুলোতে আছে, সো ডেফিনেটলি আমাদের যোগ ভাগ গুণ বিয়োগটা ইনভলভ থাকবে। ঠিক আছে, 12.5 থেকে 26 কী করে আসা যায়? দেখো 12.5-এর সাথে তুমি যদি কী করে আসা যায়, চলো 12.5-এ যদি আমরা ডবল করে দিই আমরা তো পাবো 25। আচ্ছা এটা কি হচ্ছে দেখি একবার, 12.5-এর ডবল করছি আমরা পাচ্ছি 25, 25 প্লাস 1 করলে আমরা পাচ্ছি 26। হ্যাঁ এটা তো হয়। ঠিক আছে, আচ্ছা 26, তাহলে এখানেও কি তাই হয়েছে, 26 ইন্টু 2 করলে আমরা কী পাচ্ছি, 26 ইন্টু 2 করলে 6 2 12 52 পাচ্ছি অ্যাকচুয়ালি, 52 প্লাস 2 মানে 53, না হচ্ছে না তো। আচ্ছা আমরা একটা কাজ করি, এটাকে 2.5 নিয়ে নিই। 2.5 মানে কি, আড়াই মানে কি 5-এর 2, আড়াই মানে কি 5-এর 2। ঠিক আছে, 5-এর 2 মানে 2 দিয়ে রেখে কাটছে মানে 13, 5 তেরং 65। হ্যাঁ হচ্ছে, এই দেখো 5 তেরং 65 হলো, 5 তেরং 65 হলো, প্লাস আমরা কি করছি 1.5 করে দিই। ঠিক আছে, 5 তেরং 65 প্লাস 1.5 মানে এখানে কী হচ্ছে আমি বারবার বলছি, শোনো ভালো করে দেখো কী হচ্ছে, আবার বলে দিই, দেখো কী করে এলাম। এটা নাও হতে পারে, বাট আমি প্রথম সাকসেস পেয়েছি ওই জন্য আমি একটু লাফাচ্ছি। তো 5-এর 2 করছি, 5-এর 2 মানে কি, এটা তো জানো যে 5-এর 2 বলতে 2.5 হয়, এটুকু তো জানতেই হবে। ঠিক আছে, তো 5-এর 2 মানে 2.5, প্লাস আমি কি করছি 1.5 করছি, প্লাস আমি কী করছি 1.5 করছি, করলে দেখো আমাদের 66.5 কিন্তু চলে আসছে না তা নয় কিন্তু। তাহলে বেসিক্যালি আমি কী করছি, আমি আবার মুছে অ্যাকচুয়াল এখানে যে রূপটা দান করতে চাইছি সেটা লিখে আমি অ্যাকচুয়ালি কী করছি 2.5 এখানে ইন্টু করছি, আর প্লাস আমি কী করছি 1.5 ইন্টু প্লাস করছি, আমাদের কত আসছে 66.5 আমাদের আসছে। ওকে, গুড টু গো, দারুণ, খুব ভালো খুব ভালো, দারুণ এগিয়েছি আমার নিজেকেই বাহবা দিচ্ছি আমি। তারপর আমি দেখতে পাচ্ছি 66.5। দেখো এগুলো করতে অনেকে বোরিং হয়ে যায়, বাট করতে খুব ভালো লাগে, যখন তুমি সাকসেস পেতে আরম্ভ করবে তখন তোমার মনে হবে বাহ খুব ভালোই তো এগোচ্ছি। ঠিক আছে, এখানে আমরা কী করি দেখো, এখানে আমরা অ্যাকচুয়ালি কী করেছি, এর থেকে কী করেছি, 2 আছে এখানে 2.5 আছে, তাহলে 2.5-এর সঙ্গে 0.5 গুণ করলে যোগ করলে আমার কী হয় 3 হবে, আর এখানে আমার কী হবে +2 হবে। এই প্যাটার্ন চলা উচিত, এখন দেখি আসছে কি না। যদি আমরা করি আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা আমাদের আসছে, এটুকু আমাদের কি আসছে 5 3 15, এই গুণটাকে করছি, কি আসছে 5 3 15 আয়তাগুলো 1, 6 3 12, আমি গুণে খুব কাঁচা, হ্যাঁ আমি একটু ভালো করে নিই, 5 3 15 আয়তাগুলো 1, 6 3 12, সরি দেখেছো 6 3 12 বলছি, ভাবো 6 3 18, আসলে একটু উৎফুল্ল হয়ে গেছি। তো 5 3 15 আয়তাগুলো 1, 6 3 18, 18 19, ঠিক আছে 1, 6 3 18 আর 1 19, এই আসছে আমাদের। ঠিক আছে, প্লাস আমরা কি করছি, আমরা 2 করছি, ইয়েস দেখো ঈশ্বর আমাদের মাথায় হাত রেখেছেন, বেরিয়ে গেল। ঠিক আছে, এই ধরনের জিনিস করতে গিয়ে অনেকেরই খুব প্রবলেম হয়ে যায়। ঠিক আছে, ইজিলি বেরিয়ে গেল। তো আমরা দেখতে পাচ্ছি এটা তো পরের বারটা তাই হবে আমাদের, সিম্পলি কী হবে আমাদের পরের বার, তাহলে 201.5, ঠিক আছে, ইন্টু আমরা কি করব 3.5 করব। ঠিক আছে, প্লাস আমরা কি করব, প্লাস আমরা করব এখানে তোমাদের 2.5 করব প্লাস। ঠিক আছে, 2.5 আমরা প্লাস করব। ঠিক আছে, খুবই টাফ ব্যাপার, অ্যাকচুয়ালি টাফ নয়, কীভাবে বলে দিচ্ছি দেখো। প্রথম কথা মাথা রাখবে 2 দশমিক আসবে আমাদের, 1 দশমিক তো আসবে না, প্রথম কথা 2 দশমিক আসবে। ঠিক আছে, এটা খুবই মানে ইম্পর্টেন্ট কথা যে 2 দশমিক আসবে, 1 দশমিক আসবে না। এবার আমরা কি করব 15 আর 35 গুণ করব, তার সঙ্গে আমরা 2.5 করব, কারণ পুরোটা আমরা নেব না, আমার কথা বোঝা যাচ্ছে। 15 আর 35 গুণ করে আমরা কি করব 2.5 নেব। তো 15 আর 35কে গুণ করলে আমাদের কি আসছে, আমরা দেখতে পাচ্ছি যে 175, তার মানে 75 5 আয়তাগুলো 7, 3 45, 45 আর 7, তার মানে তোমাদের 45 আর 7 মানে 0.25 তো আসবেই। ঠিক আছে, 0.25 আসবে, আর এখানে দেখতে পাচ্ছ 2.5 রয়েছে, লাস্টে যোগে তোমাদের কি রয়েছে 2.5 রয়েছে, তার মানে অ্যান্সারে আমাদের আসবে 0.75 আসবে। তো যার লাস্টে 0.75 আছে সেটাই অ্যান্সার হবে, আমাদের ফার্স্ট অপশন ইজ দ্য কারেক্ট অপশন। ঠিক আছে, পুরোটা আমরা করলাম না কিন্তু, আশা করি বুঝতে পারলে, পুরোটা না করেও কিন্তু অ্যান্সার দেওয়া যায়, যার লাস্টে 0.75 আসবে সেটা আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, দেখো আমি এখানে তোমাদের শর্টে এটা বলে দিচ্ছি, কারণ নিচেরটা আমাকে করতে হবে, ওই জন্য আমি বলে দিচ্ছি তোমাদের কোনটা অপশানে হবে। ঠিক আছে, এটা আমি জাস্ট করে দেখালাম, নাও লেটস মি ফর্ম ইট।
ওকে, তাহলে অ্যাকচুয়ালি আমরা এখানে কী করলাম, আমরা পাই 201.5 ইন্টু আমরা এখানে কী করছি 3.5 দিচ্ছি, আর প্লাস আমরা কী করছি 2.5 করছি। ঠিক আছে, এটা করলে আমাদের উত্তর আসছে, কত আসবে উত্তর 707.75। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এটা আমাদের উত্তর আসবে। ওকে, চলো নেক্সট আমরা পরেরটায় যাব। ঠিক আছে, পরেরটা কি বলেছে দেখো, পরেরটা বলেছে 3, 7, 17, 53 ইত্যাদি বলেছে। তো 3 থেকে 5 কী করে আসা যায়, দেখো 3 দুগুণ 6 করা যায়, -1 করা যায়, 5 এসে যাবে। ঠিক আছে, 5 থেকে 17 কী করে আসা যায়, দেখো 5 ইন্টু 3 করা যায়, প্লাস 2 করা যায়। ঠিক আছে, 5 থেকে 15 প্লাস 2 মানে 17 এসে গেল। 17 থেকে 53 কী করে করা যায়, দেখো ডেফিনেটলি 17 ইন্টু 4 হবে, কারণ 2 হয়েছে 3 হয়েছে, তাহলে এখানে তো 4 হবে, তাহলে 17 ইন্টু 4 দেখতে হচ্ছে বহুত বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখো 17 ইন্টু 4 করলে আমাদের কী পাচ্ছি, অনেক বেশি হয়ে যাচ্ছে না। ঠিক আছে, তো ডেফিনেটলি এটা 68 হচ্ছে, তার মানে অনেক বেশি হয়ে যাচ্ছে। তো ডেফিনেটলি এই সিরিজে তো চলছে না। ঠিক আছে, অন্য কোনোভাবে আমাদের বার করতে হবে। চলো দেখা যাক কীভাবে বার করা যায়। দেখো এখানে আমরা কি করতে পারি, একটা ডিফারেন্স নিয়ে দেখি, আর তো আমাদের গতি নেই। ঠিক আছে, উই নিড টু টেক ডিফারেন্স, কারণ ডিফারেন্সে অনেক কিছু বোঝা যায়। চলো দেখি ডিফারেন্স আমাদের হেল্প করতে পারি কি না। 133, আমরা ডিফারেন্স নিয়ে আমরা কী দেখতে পাচ্ছি, এটা আমাদের 2 আসছে, এখানে যদি ডিফারেন্স নিই এটা আমাদের 12 আসছে, এখানে যদি ডিফারেন্স নিই এটা আমাদের কী আসছে 36 আসছে, এখানে যদি ডিফারেন্স নিই এটা আমাদের কী আসছে 80 আসছে। আচ্ছা, একটা জিনিস মাথা রাখবে, যখনই 2, 12, 36, 80 এই ডিফারেন্স দেখবে তখন একটা জিনিস বলেছি সবসময় মনে রাখবে, এটাই হয়। ঠিক আছে, 2, 12, 36, 80 এটা কমন প্যাটার্ন। ঠিক আছে, আমি দেখো এটা সহজ ইজিলি তোমরা বুঝতে পারবে না যে প্র্যাকটিস না করো। ঠিক আছে, এটা আমার মনে আছে, কারণ এটা আমি প্র্যাকটিস করতাম বলে মনে আছে। ঠিক আছে, ব্যাংকে একসময় খুব প্র্যাকটিস করতাম। তো 2, 12, 36, 80 যে প্যাটার্ন হয় সেটা দেখো, এটা হচ্ছে তোমাদের 4 স্কোয়ার প্লাস 4 কিউব। ঠিক আছে, মনে রাখবে এটা 4 স্কোয়ার করলে 16 আসে, 4 কিউব করলে 64 আসে, 64 আর 16 যোগ করলে আমাদের 80 আসে। ঠিক আছে, এই জন্য আমি মনে রাখতে পারলাম। এটা হচ্ছে 3 স্কোয়ার প্লাস 3 কিউব, এটা কমন প্যাটার্ন। ঠিক আছে, এটা ব্যাংকে প্রচুর পড়তো, ওই জন্য কমন প্যাটার্ন। এটা 3 স্কোয়ার, এটা 3 কিউব। দেখো 3 স্কোয়ার করলে 9 আসে, আর 3 কিউব করলে 7 আসে, 27 আর 9 36 হচ্ছে। এটা তাহলে কী হবে 2 স্কোয়ার প্লাস 2 কিউব। ঠিক আছে, 2 স্কোয়ার করলে কত আসে আমাদের 4 আসে, 2 কিউব করলে কত আসে 8 আসে, 8 আর 4 কত হয় 12 হয়। এটা তাহলে কী হবে আমাদের 1 স্কোয়ার প্লাস 1 কিউব। ঠিক আছে, 1 স্কোয়ার প্লাস 1 কিউব। তাহলে পরেরটা আমাদের কী হবে, সিম্পলি আশা করি বুঝতে পারছো। নেক্সট ওয়ান উইল বি আওয়ার নেক্সট ওয়ান উইল বি আবার কী হবে তোমাদের, নেক্সট ওয়ান আমাদের কী হবে তাহলে 5 স্কোয়ার প্লাস 5 কিউব। ঠিক আছে, 5 স্কোয়ার প্লাস 5 কিউব, 5 স্কোয়ার কত হয় 25 হয়, 5 কিউব কত হয় 125 হয়। ঠিক আছে, তার মানে কত হবে 150 এখানে অ্যাড হচ্ছে। ঠিক আছে, 150 এখানে অ্যাড কত হবে, আমি কালো দিয়ে লিখছি। ঠিক আছে, আমি কালো দিয়ে লিখছি, যখন কালো দিয়ে ওখানে করেছি ওর কালো দিয়ে লিখি। এটা আমাদের কত হবে 150, হোয়াট এভার। হ্যাঁ, এখানে আমাদের কত হবে 150, 150 আসবে আমাদের। ঠিক আছে, 150 আসবে, তার মানে 133 প্লাস 150 এখানে বসবে। তো 133 প্লাস 150 কত হয়, আমাদের দেখতে পাচ্ছি এখানে 3 হচ্ছে, 5 আর 3 আমাদের 8 হচ্ছে, 1 আর 1 আমাদের 2 হচ্ছে। তো 283 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ বি আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, মনে রাখবে যখনই 2, 12, 36, 80 হবে তখন দিস ইজ দ্য কমন প্যাটার্ন। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু তোমরা ইজিলি ধরতে পারবে না যদি তোমাদের প্র্যাকটিস না থাকে। তোমরা রিয়েলি চেক করে দেখে নিও, ধরাটা খুব চাপের হয়ে যায়। ঠিক আছে, ওপরেরটাও তুমি ধরতে পারবে, তার উপরেরটাও তুমি ধরতে পারবে, কিন্তু এই পেজের লাস্টেরটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এটা খুব অনেকদিন পরে পেলাম আমি, 1 স্কোয়ার প্লাস 1 কিউব, 2 স্কোয়ার প্লাস 2 কিউব। এই ফরম্যাট মনে রাখবে, ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো নেক্সট আমরা পরের প্যাটার্নে যাবো। এটা আমাদের আজকে লাস্ট প্রশ্ন। ঠিক আছে, এটাকে রিভার্স সিলগ বলে। ঠিক আছে, যদি সিলোজিজম তোমাদের ভালো করে করা থাকে তবেই তোমরা এটা পারবে। আর এর ওপর আমি নেক্সট ভিডিওতে বড় করে ক্লাস দেবো। এটা আজকে আমার স্টার্টিং হলো আমাদের। ঠিক আছে, বলছে নিচের কোন বিবৃতিটি সিদ্ধান্তগুলোকে সঠিক করে। এ ধরনের প্রশ্ন তোমাদের এনটিপিসিতে এবারে তো দেখা যায়নি, কিন্তু লাস্ট ইয়ার এএলপিতে পড়েছিল, সেই জন্য আমি তোমাদের দিচ্ছি। আর ব্যাংকে তো ভুড়ি ভুড়ি আসে। ওকে, সো টিসিএস প্যাটার্ন সো ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, সো নো টিএক্স ইজ আই, এটা হচ্ছে দেখো হয় কি বিবৃতি দেওয়া থেকে সিদ্ধান্ত বার করতে পারে। এখানে কি বলেছে, সিদ্ধান্ত দেওয়া রয়েছে আর বলেছে নিচের কোন বিবৃতি থেকে এটা সঠিক হচ্ছে। এখন তুমি দেখতে পাচ্ছ নো টিএক্স ইজ আই, অর্থাৎ কোনো টিএক্স আই নয়, এটাকে বলা হয় ইউনিভার্সাল নেগেটিভ। ঠিক আছে, ইউনিভার্সাল নেগেটিভ মানে, আচ্ছা ইউনিভার্সাল নেগেটিভ না বলে তোমাদের অনেক টাফ হয়ে যাবে, তোমরা এটাকে বলো শিওর নেগেটিভ। শিওর মানে এর মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই যে এটা ওটা নয়, শিওর নেগেটিভ বলা হয় এটাকে। ঠিক আছে, মানে এমন নয়, ধরো এরকম হলো ও তোমার বন্ধু নয়, কেউ ধরো বলছে, তার মানে ও জানে যে ও তোমার বন্ধু নয়, ও তোমার শত্রু। আর কেউ যদি বলে ও তোমার বন্ধু নাও হতে পারে, তার মানে ও ডাউটে আছে, বন্ধু নাও হতে পারে,
অর্থাৎ শত্রু হতে পারে, আবার হয়তো বন্ধু, তখন তোমাকে চেক করে নিতে হবে। এখানে চেক করার ব্যাপার নেই, এখানে বলেছে নো টিএক্স ইজ আই, এটা শিওর নেগেটিভ, এটা শিওর নেগেটিভ বলা হয় এটাকে, ঠিক আছে। আর এই যে এটা বলছো এটা হচ্ছে শিওর হাফ পজিটিভ, এটাকে কি বলা হয়, শিওর হাফ অর সাম পজিটিভ, কি বলা হয় এটাকে বলা হয় শিওর সাম পজিটিভ, ঠিক আছে। সাম নেগেটিভও হয়, আমি তোমাদের অনেকবার বলেছি যে পজিটিভ অ্যান্ড নেগেটিভ দুটোই হয়, সামের ক্ষেত্রে পজিটিভ নেগেটিভ হয়, নো রিলেশনের ক্ষেত্রেও পজিটিভ নেগেটিভ হয়, ঠিক আছে। ওকে, তো ব্যাপারটা কি এখানে শিওর নেগেটিভ রয়েছে, তাহলে দেখো আমাদের বিবৃতিতে দেখতে হবে কোথায় আমাদের নেগেটিভ আছে, সেই বিবৃতিগুলোকে আমরা রাখবো, বাকিগুলোকে সব আমরা কাটবো, কারণ শিওর নেগেটিভ বলেছে, তার মানে বিবৃতিতেও শিওর নেগেটিভ থাকতে হবে। মনে রাখবে সিদ্ধান্তে যখন শিওর নেগেটিভ থাকবে তখন বিবৃতিতেও আমাদের শিওর নেগেটিভ থাকতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এ নামক বিবৃতিতে আমরা দেখতে পাচ্ছি দেখো একটা নো আছে, তো এটাকে রাখো, আমরা মানে এলোপাথারিভাবেই নিচ্ছি, ঠিক আছে। বি নামক বিবৃতিতে দেখো কোনো নো নেই, সো বি নামক বিবৃতিকে ফার্স্ট কাটো। সি নামক বিবৃতিতে দেখো কোনো নো নেই, হ্যাঁ আছে, এই দেখো নো আছে, এই যে, তো এটাকেও রাখতে পারো তুমি, ঠিক আছে। ডিতে দেখো কোনো নো নেই, কাটো। ইতে দেখো কোনো নো নেই, কাটো। তো বি, ডি আর ই আমাদের দেখতেই কেটে গেল, ওর দরকার নেই এগুলোর, ঠিক আছে। এগুলোকে আমরা ধর্তব্যের মধ্যেই রাখবো না, আমাদের এমনি কেটে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। শুধু আমরা চেক করব এ আর সিটা। যদি আমরা এ চেক করি, চলো ডায়াগ্রাম আঁকা যাক, এর ডায়াগ্রাম আমি এখানে আঁকছি। এর ডায়াগ্রাম কি বলছে আমাদের, আর চলো এখানে আঁকি, অল টিএক্স ইজ টিবি, অল টিএক্স, অল সমস্ত টিএক্স কার মধ্যে ঢুকে যাচ্ছে, টিভির মধ্যে ঢুকে যাচ্ছে, অল টিএক্স ইজ টিভি, সমস্ত টিএক্স কার মধ্যে ঢুকে যাচ্ছে, সমস্ত টিএক্স টিভির মধ্যে ঢুকে যাচ্ছে। নেক্সট আমাদের কি বলছে, নো টিভি ইজ জি, কোনো টিভি জি নয়, কোনো টিভি আমাদের জি নয়, ওকে, তো কেটে গেল। তার আমাদের কি বলছে, সাম জি ইজ এম, কিছু জি হচ্ছে আমাদের এম, কিছু জি এম দিলাম, ঠিক আছে। নেক্সট আমাদের বলছে অল এম ইজ আই, সব এম আমাদের কিসের মধ্যে যাচ্ছে, আয়ের মধ্যে যাচ্ছে, ঠিক আছে। এর থেকে এটা বেরোচ্ছে নো টিএক্স ইজ আই, নো টিএক্স ইজ আই না, বেরোচ্ছে না। কেন বেরোচ্ছে না, কারণ টিএক্সের সাথে আয়ের রিলেশন ডিপিক্ট করা নেই, বলা নেই, সো ওখানে এ কেটে গেল, অ্যান্সার আমাদের এখানে সি হবে। চোখ কান নাক বুঝিয়ে চেক না করে তুমি বলতে পারো, আর যদি চেক করো চলো দেখা যাক চেক করলে কী আসবে, চলো এখানে এঁকে দিই। বলছে অল টিভি ইজ টিএক্স, এটা সেম আছে, অল টিভি এটা আমাদের কার মধ্যে পড়বে, পুরো টিএক্সের মধ্যে ঢুকে যাবে, ওকে, টিএক্সের মধ্যে ঢুকে গেল। তা বলছে নো আই ইজ টিএক্স, নো আই ইজ টিএক্স, এই দেখো চলে আসছে, ফার্স্ট ক্লিয়ার হয়ে গেছে, নো টিএক্স ইজ আই, নো কোনো আই টিএক্স নয় মানে কোনো টিএক্স আই নয়, ওকে। নেক্সট বলছে, তার মানে ফার্স্ট অপশান আমাদের কারেক্ট হয়ে গেল, এখানে দেখো সিদ্ধান্ত চলে আসছে, ফার্স্ট পেয়ে গেছি। নেক্সট হচ্ছে সাম জি ইজ আই, সাম জি ইজ আই, ওকে, সাম জি ইজ আই। নেক্সট কি বলছে, অল জি ইজ এম, সব জি আমাদের এম, সব জি আমাদের এম, তো চলো সব জিকে আমরা কিসের মধ্যে ঢুকিয়ে দিই, এম এর মধ্যে ঢুকিয়ে দিই। এবার পরে কনক্লুশন দেখো, সাম আই ইজ জি, দেখো সাম আই জি হয়েছে, দেখো এই লেখা আছে এখানে, দেখো কিছু জি যদি আই হয় তাহলে কিছু আই তো জি বটেই, তাই না, কিছু জি যদি আই হয় তো কিছু আই তো জি বটেই, তো দুটোই আমাদের কারেক্ট হচ্ছে, অর্থাৎ সি আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হবে। যদি কেউ এটা না বুঝতে পারো ধৈর্য ধরো, নেক্সট দিন আমি কী করবো, এই রিভার্স সিলক নিয়ে পুরোটা আলোচনা করবো, ঠিক আছে, এবং সেখানে তোমরা শুধু রিভার্স সিলকই পাবে, ওকে। বলা যায় না পড়তে পারে, টিসিএস এবারে নতুন প্যাটার্নে কিছু রিজনিংয়ে দিয়েছে যেগুলো সোজা কিন্তু নতুন প্যাটার্ন, একবার করা থাকলে চোখের দেখা দেখা থাকলে করতে পারবে, এটাও তেমন, এটা ইজি, কিন্তু চোখের দেখা দেখা না থাকলে তোমরা করতে পারবে না, অর্থাৎ কেউ একবারও অন্তত বলে না দিলে করতে পারবে না, ঠিক আছে। সো বেটার তোমরা একবার অন্তত দেখো শিওর নেগেটিভ কাকে বলা হয়, কাকে বলা হয় পসিবল নেগেটিভ, সেগুলো তোমাদের সবই নেগেটিভ নিয়ে আলোচনা করবো নেক্সট দিন, ওকে। থ্যাংক ইউ আজকে ভিডিওটা দেখার জন্য।